শান্তির জন্য আমরা আমরা এই সৎ গ্রন্থ কথামৃতকে আমরা নেওয়ার চেষ্টা করছি। শুনে যতটুকু শুনবেন মন দিয়ে শুনতে শুনবেন, একটু মনে রাখবেন, বেশি মনে রাখা দরকার নেই। জগতে রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন, জগতে আছে কি? ঈশ্বর সত্য জগৎ। একটা কথার মধ্যে যদি মনে রাখেন, সব সময় যদি এইটা চিন্তা করবেন, ঈশ্বর সত্য জগৎ, তাহলে আমি কার জন্য এত কিছু করছি। ছেলে আজকে কানাডাতে পাঠিয়ে দিচ্ছেন, মেয়েকে কানাডাতে পাঠিয়ে দিচ্ছেন, তারপরে কি যদি পড়াশোনা করে 2 দিন পরে বলবে টাকা পাঠাবো, টাকা পাঠাবো, টাকাটার প্রয়োজন শেষ, তখন পরবর্তীতে বলবে যে সময়ও থাকবে না ফোন করার, বাবা মা যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাইলে পারতে পারে, এটাও করবে না। সবচেয়ে চরম দুঃখ তখন হয় যে ছেলে মেয়ে বউ নেই, বউ তো পরের কথা, ছেলে মেয়ে বাঁচবেন কি করে, এই অবস্থা থেকে বাঁচবেন কি করে নিজেরা, এই বাঁচবেন এই আদর্শটাকে ধরে নিজেরা বিচার করে মানে শান্তি নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক ওষুধ কমে যাবে, ডাক্তারের কাছে কম যেতে হবে, ভালো থাকবে। এই রামকৃষ্ণদেব বলছে, কি বলছে, মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয়। এই যে আমরা সন্ধ্যাবেলা থেকে 6টার থেকে আমাদের শুরু হয়েছে, এই ঈশ্বরের প্রসঙ্গ গান হচ্ছে, কথা হচ্ছে, পাঠ হচ্ছে, এই ঈশ্বরকে কেন্দ্র করে। রামকৃষ্ণ ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় বিপদ। সিলেট অঞ্চলে আমি দেখি দুপুরবেলা 2টা-3টার আগে দুপুরটা হয়, সকাল কয়টা হয় আমি জানি না। আমি বুঝলাম কি করে, মিশনে অনেক অনুষ্ঠান হতো, আমাদের এদিকে ছিল 12টায় দুপুর, আর এখানে 12টা মানে 12টা তো ঘুমিতে 12টা ঘুমির থেকে উঠা, তাহলে সকালে আর্নিকটা কখন করবে, সকালে আর্নিক দিন সন্ধ্যা বন্দনা দিন কখন করবে, এটা মানে রুটিনটা এইরকম হয়ে দাঁড়িয়েছে। আজকেও একজনের অনুষ্ঠান ছিল, আমি বলছি যে 1টার সময় যদি না আসে আমি কিন্তু চলে যাব। যখন আসছিল বসিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমি 2:30 সময় ঘরে আসছি, তারপরে আবার আসার জন্য চিন্তা করছি। এক একটা জায়গার এক একটা প্রভাব, কিন্তু আমার ভালো লাগে সিলেটে, ভালো মানে লাগছে এখনো, যে মানুষ ভক্তিপরায়ণ, শ্রদ্ধাশীল, তাদের সহানুভূতিশীল, এই ভাবটা রয়েছে। এই ভাবটাকে আরও জোরদার করতে হবে, ভগবানের প্রতি দিতে হবে, ব্যক্তি না, ব্যক্তি ভগবান নয়, দিতে হবে ভগবানের প্রতি। যদি ভগবানের প্রতি আপনার এই আকর্ষণটা বাড়াতে পারেন, যে যেখানে আমরা থাকি না কেন, যে অবস্থায় থাকি না, ভগবানের প্রতি যদি টানটুকু বাড়াতে পারেন, দেখবেন কোনো কিছুই আপনাকে নতজান করতে পারবে না, কোনো কিছু আপনাকে পরাস্ত করতে পারবে। পরাস্ত না করার জন্য আষ্টে পৃষ্ঠে অরুণবাবু আমার সামনে বসে আছে, উনি যেমন তেমন করে হোক আমাকে যে 2টো বারবাজে হাঁটাইছে, বাড়িতে বাড়িতে নিয়ে গেছে, মানে আমার মানে দম বাইরে যাচ্ছে, উনি হাঁটা ছাড়ছেন। আমি বলছি আমি এত হাঁটবেন না, কম হাঁটেন, আমার থেকে 1/2 কিলোমিটার দূরে, একই সাথে যাচ্ছি 3 জন, 1/2 কিলোমিটার দূরে। আমি ফলটা খেয়েছে, কোমরে ধরতে গেছি, দেখেন জিজ্ঞেস করে, চলতে পারছি না। আমি বলছি এত হাঁটবেন কম, বেশি হাঁটে। একজন এখানে বসে আছে 9 কিলোমিটার হাঁটে প্রতিদিন, আবার বলবে গিয়ে মারাথন 9 কিলোমিটার, বেশি হাঁটা ভালো, কম হাঁটবেন, মিডিয়াম যে রাখবেন, সারা জীবনেই চলতে পারে। বেশি বাড়াবাড়ি মধ্যম পন্থা, আমাদের এই উপনিষদ বলছে, কঠোপনিষদ বলছে, বহু নামেমি প্রথম, বহু নামেমি মধ্যম, 3 সিদ্ধি অবশ্য প্রথম, এর মধ্যে পরিশ্রম, অনেকের মধ্যে আমি উত্তম, অনেকের মধ্যে আমি মধ্যম,
কদম আমি কখনো। এখানে যারা রয়েছে, মায়েরাও রয়েছে, বাচ্চারাও আছে, আর বাবারা তো রয়েছে, সবাই কিন্তু বুঝে। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, ছোট বাচ্চা কয়েকটা তিনটা বাদ, সবাই কিন্তু আমরা বুঝি কোনটা ভালো কোনটা না, কোনটা অশুভ কর্ম কোনটা শুভ কর্ম, সবাই বুঝি। বুঝি না তো জানা, কিন্তু দেখবেন গন্ডগোলটা কোথায় হয়? গন্ডগোলটা হয় ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছে। ইন্দ্রিয়কে কন্ট্রোল, এই সংযত হওয়ার জন্য কার কাছে সর্বদা এই ভগবানের কাছে প্রার্থনা। সংযত হওয়ার জন্য তার কাছে প্রার্থনা, তার কাছে যত রকম ভাবে আপত্তি বিনতি করে, মা তুমি আমাকে রক্ষা করো। মানুষ যদি দুইটা জিনিস কন্ট্রোল রাখতে পারে, তার কাছে বিশ্ব তার হাতের মুঠোর মধ্যে আছে। এটা কি জিনিস জানেন? খুব সহজ, খুব কাছের জিনিস। একটা হলো জিহ্বা। জিহ্বাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, জিহ্বার দ্বারা আঘাতটা এত বেশি করা যায় যে অস্ত্রের দ্বারাও সেটা হয়। জিহ্বার দ্বারা স্বাদ গ্রহণ করি আমরা, এইটাকেও কন্ট্রোল করা। আর আরেকটা হলো যে কাম। দুটো জিনিস যদি কেউ নিজের মধ্যে রাখতে পারে, তার কাছে বিশ্ব তার কাছে পড়াশোনা। সে বড় যোদ্ধা এই জগতে। আমরা মনে করি সৈনিক অমুক তমুক, সৈনিক অপরকে মারতে পারে, নিজেকে মারতে পারে। আর নিজেকে মারার জন্য দরকার হলো জিহ্বা। যার জিহ্বা যত নড়বে, তার কাম তত বাড়বে। মানে খাওয়ার জিনিস যত খেতে যাবেন, যেমন যেন প্রকারণে জলদি খান, তখন আপনি বুঝবেন যে আপনার সমস্যা হচ্ছে, কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন। এই জন্য যারটা হাতে খাবেন না, যদি সাধন ভোজন করতে যান, আবার বলবেন মহারাজ যেমন তারিখ দিয়ে গেল, যারটার হাতে যখন তখন যারটার হাতে খাবেন। নিজের পরিবার আলাদা কথা, বাইরে গেলে যেমন তেমন মানুষের হাতে জাতি দোষ, স্পর্শজনিত দোষ, তিন রকম দোষে দূষিত হয়। কারোর হাতে খাবার খেলে শরীর ঠান্ডা হয়, কারোর হাতে খাবার খেলে শরীর গরম হয়, কারোর হাতে খাবার খেলে বমি হয়ে যাবে। মানুষ কিন্তু সেইগুলো আছে, কিন্তু আমাদের এই পাশ্চাত্যের জীবনে এইগুলো ঘটনাগুলো ঘটেছে। তার থেকে আমাদের মানে দৃষ্টান্ত নিয়ে আমাদের চলতে হয়, যেমন তেমন ভাবে। এই জন্য মা বলেছেন সন্তোষ, সহজ কথাটা বুঝবে, সন্তোষের সমান ধর্ম। আর সূর্যের সমান, এই জন্য আমাদের চন্দনটি যুগ ব্রহ্মমত জীবনমতি এই যে উনি সুযোগ চন্দ্র উনি করছিলেন সন্তোষের সমান ধর্ম। আমাদের এই পার্থিব জগতে সংসার জীবনে দেখবেন পরিবারের মধ্যে স্বামী অনেক কিছু সম্পদ এনে দিচ্ছে, স্ত্রীর সন্তুষ্টি নেই। আজকে যদি এইটা বায়না দিচ্ছে, কালকে সেটা। কিন্তু স্বামী বাজারে কতটুকু সম্পদ আছে, কতটুকু দেওয়ার ক্ষমতা আছে, তার বোধশক্তি এই পরিবারের সম্পদ। কিন্তু আমাদের যদি আমরা রামকৃষ্ণকে গ্রহণ করি, আমরা রামকৃষ্ণ মিশনকে যদি নিতে চাই, তাহলে মার জীবনটাও নিতে হবে, তাহলে শান্তি নিতে পারবেন না। কত কম জিনিসে, এই পার্থিব যদি কত কম জিনিসে নিজেকে শান্ত রাখা যায়, এটি কিন্তু পথ দেখিয়েছেন, দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন কত কম জিনিসে ভালো থাকা যায়। মাকে সময় প্রশ্ন করেছে, জয়ন্তীতে মা রয়েছে, সেখানে প্রশ্ন করেছে যে মা তোমার কত কষ্ট। আমার তো কোনো কষ্টই নেই। কেন কষ্ট নেই? আমি তো কষ্ট দেখিনি। অনেক বাড়িতেই আমরা গিয়েছি আমার জীবনে, আমার অভিজ্ঞতা আলোকে বলছি। কোনোদিন তার স্ত্রী এরকম বলে, স্বামীরা বলে, কোনোদিন আমার স্ত্রী মহারাজ ছেলের মা বলে, তো এরকম বাচ্চা টাচ্চা হইলে তখন বলে ওর মা কোনোদিন কিছু চায়নি, 30 বছরের সংসার হয়েছে, আজ পর্যন্ত কিছু চায়নি। চলছে কি করে? যখন যেটা আনে দিচ্ছি, সেটা যেটা কাপড়
আনুষঙ্গিক যা দিতে হয় তাই দিচ্ছে, কোনোদিন কিছু চাই না। আর কোন পরিবারে দেখবেন, এই সিলেটের খবর জানি, ঢাকাতে ছিলাম অনেক বছর, সেখানে দেখছি একজনের ফ্যাশন, মানে অলঙ্কার তো করতে পারছেন, লকারে ঢুকাতে হবে, মাসে এই অ্যামাউন্টটা লকারে ঢুকাই দিতে হবে, সেটার জন্য বায়না। অসন্তোষ না সন্তোষ সেটা বুঝে নেবেন নিজেরা। চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরু থেকে। বাগানে এই যে আমরা আসার পথে বাগান দেখলাম, একটা ফুলের বাগান, সুন্দর সুন্দর গাছ রয়েছে, ছোট ছোট চারা যখন থাকে তখন তাকে বেড়া দিতে বলা হয়েছে। কেন? গরু ছাগল যা আছে তাকে নষ্ট করে দেবে। এই সংসারেও সন্তান যখন জন্ম হয় তখন তাকে আবিষ্কারের মাধ্যমে রাখতে হবে, তাকে ধীরে ধীরে বড় করতে হবে। শিবানন্দজি মহারাজ বেলুর মঠে রয়েছে, উনি তখন দ্বিতীয় প্রেসিডেন্ট। আপনারা বেলুর মঠে গিয়েছেন, কেউ গেছেন? গেছেন? বেলুর মঠে গেছেন? গেছেন না? শিবানন্দজি মহারাজ পুরাতন মন্দিরে মহারাজের ছবি আছে। উনি তখন দ্বিতীয় মানে প্রেসিডেন্ট, রাজা মহারাজ যাওয়ার পর প্রেসিডেন্ট, তখন একটা পরিবার গেছে, ছোট বাচ্চা ছেলেটিকে নিয়ে, নাদুস নাদুস খুব সুন্দর, বাচ্চাটি দৌড়ে বেড়াচ্ছে মাঠে। তখন মহারাজের কাছে গিয়ে আশীর্বাদ চাচ্ছে, মহারাজ আশীর্বাদ করুন। কি আশীর্বাদ? যে আপনার নাতি যেন ভালো। কথাটা কিন্তু খুব গুরুত্ব দিবেন। তখন মহারাজ কি বলছেন? তোমরা ভালো। তার শিষ্যকে বলছেন তোমরা ভালো, তোমরা যদি ভালো হো। এই যে 20-25 বছরের একটা ছেলে একটা মেয়ের বিবাহ সংস্কার, তারপরে নাতির দাদু, ঠাকুরমা, দাদু তারা বলে যে আমরা নাতি দেখতে চাই। এই যে এত বছর পবিত্রতা নিয়ে যদি বিয়ে হয় একটা মেয়ে, বিয়ে যদি ঠিক কুমারিত্ব নিয়ে বিয়ে হয়, সেই পরিবারে কিন্তু কোনো দিন না। যদি সেই পবিত্রতা নিয়ে মেয়েটার বিয়ে হয়, যে পরিবারে যাবে সেই পরিবার উজ্জ্বল হয়ে উঠবে। সে পড়াশোনা জানলো না জানলো, কারণ মহামায়ার এই সংসার, মহামায় তার ব্যবস্থা করে। পবিত্রতা স্বরূপিণী মা সারদা, এই জন্য আপনারা এই যে পাঠচক্র উদযাপন করেন মাসে মাসে, ছেলে মেয়েদের ভেতরে এই পবিত্রতার ভাবটা যেন জাগরিত হয়। আমি নিজে থাক করবেন, তারপরে সন্তানদের করবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। নাহলে কিন্তু প্রশ্নের জন্য আপনি ব্যতীত হয়ে পড়বেন, উত্তর দিতে পারবেন না। ছোট ছোট বাচ্চারা আরো পাশ। পবিত্রতা স্বরূপে নিয়ে সারদা দেবী আমাদের এই গৃহ সংসারে আমরা ধর্মকর্ম কীভাবে করবো, তার জীবনটা যদি আমরা অনুসরণ করি তখন দেখতে পাবো যে মা কী করে জীবনটা দেখিয়েছে, সংসারটা কী করে ভালো থাকা যায়। এনেও কাজ নাই যে করে নাই, সারাদিন কাজ করেছেন, তার তপস্যা দেখা যায়নি, কাজও করছেন, জবও করছেন। মাকে এক সময় প্রশ্ন করা হয়েছে, মা আপনি 1 লক্ষাধিক জব করেন, কখন? কে বলেছে? মা এড়িয়ে দিয়েছে। কে বলেছে? অমুকে বলেছে। ওই ভুল শুনেছে। মা কিন্তু করে দিয়েছে, জবও করবে, আবার রান্নাও করবে, আবার অন্যান্য কাজও করবে। এই জন্য বলছে জবাব সিদ্ধি, সহজ পন্থাগুলি দেখিয়ে গেছেন আমাদের। এই বর্তমান যুগে ঘরের মধ্যে থেকে কী করে তপস্যা করা যায় তার ভাবনাগুলো কিন্তু শিখিয়ে গেছে। খালি আমরা কথামৃত পাঠে অ্যাটেন্ড করলাম, কিছুই শুনলাম। কিছু নিয়ে যান, কিছু অন্তত নিয়ে যান। সেই এটা নিয়ে গিয়ে 2টা কথা শুনে বাচ্চাদেরকে বলেন, আপনি শুনে অন্তত বাড়িতে গিয়ে উপস্থাপন করেন নিজে, তাহলে বুঝবেন যে আমি কিছু নিচে যেতে পেরেছি। রাম অবতারে তীর ধনুক দিয়ে যুদ্ধ করে গেছেন, জগৎকে দেখিয়ে গেছেন। আমরা মনে করি অনেক বীর রাম অবতার এসেছিলেন, যাগযজ্ঞ করে বিঘ্ন করেছে, সেগুলো রাক্ষস নিধন করে। কৃষ্ণ অবতারে বাঁশি বাজিয়ে বৃন্দাবনে লীলা করেছেন, জগৎকে মাতিয়ে গেছে।
মহাপ্রভু চৈতন্য নাম দিয়ে বাঁচিয়ে গেছে। রামকৃষ্ণ অবতারে সন্দিগ্ধমন মানুষের মনে সেই আস্থাটুকু দিয়ে গেছে। এখনো আমরা সেই আস্থাটুকু নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এই যে ঘরে ঘরে বনের বেদন থেকে রামকৃষ্ণ দেবের এই নামে স্বামী বিবেকানন্দ মঠ মিশন স্থাপন করেছেন, আশ্রম স্থাপন করেছেন। কেন? সমাজের মানুষের মধ্যে থেকে সমাজের মানুষকে কিভাবে এইভাবে ভাবিত করা যায়, একটা সৎ চিন্তা ভাবনা তাদের মধ্যে প্রভাবিত করা যায়, সেই জন্যই তো তাদের আশা। তাহলে কিসের আশা? কি মানে উদ্ধার করবে জগৎকে? কারণ শাস্ত্রে বলা আছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম শ্রীয়ং পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবম। এই যে কথাটা বলা হয়েছে, যখনই যখনই ধর্মের গ্লানি অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃজন কী করে নতুন একটা ভাব, নতুন একটা ধর্ম স্থাপন। আর কি বলছেন? সাধুদের পরীক্ষা। আর কি বলছেন? দুষ্টদের। রামকৃষ্ণদেব এই দক্ষিণেশ্বরে 12টি বছর, দীর্ঘ 12 বছর তিনি তপস্যা করেছেন, ঘোর তপস্যা করেছেন। এখন দেখেন দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে দেখবেন, সব সময় ভক্ত আসছে, সব সময় ভক্ত আসছে, সারা পৃথিবী থেকে আসছে। কেন? তার এই টানে আসছে। যে আমাদের একজন ভক্ত কয়েকদিন আগে ঘুরে আসছে, একটা টান মানুষের কাজ করছে। আমি এখানে গেলে, এই মানসিক পেলে আমার ছেলের বিয়ে হয় না, আমার মেয়ের বিয়ে হয় না, কত রকম মানুষ নিয়ে যাচ্ছে তার ভিতরে বাসন, তার মূল হয়ে যাচ্ছে, শান্তি পেয়ে আসছে। যত দিন যাবে এই শক্তি আরও বাড়বে, টান আরও বাড়বে। কিন্তু বাড়লে কি হবে? আমি যদি নিতে না পারি, বলছে 100% পাস করেছে বা 99% পাস করেছে, তাতে আমার কি লাভ? আমি 99 মধ্যে নেই, এটা তো আমার লাভ নেই। 99 মধ্যে আমিও থাকতে হবে। রামকৃষ্ণকে আমি দীক্ষা নিয়েছি, আগে নিয়েছি পরে নিয়েছি, এটার কোনো ব্যাপার না। রামকৃষ্ণময় আমি কতটুকু করতে পেরেছি, আমার নিজেকে আমি কতটুকু রামকৃষ্ণকে নিতে গ্রহণ করতে পেরেছি, এটাই হলো বিচার্য বিষয়। কথাগুলো পটচক্র এই যে চলছে বিভিন্ন জায়গাতে, প্রতি 15 দিন মহাসংঘ চলছে, খুব ভালো একটা সুযোগ করে দিয়েছেন। সবাই একটা কথা অন্তত শুনছে, কিন্তু কথাগুলো নিজের জীবনটাকে পরিবর্তন করতে হচ্ছে কিনা, ওই জিনিসটা কিন্তু মানে অবলোকন করা দরকার প্রত্যেকের। এরা কাউকে প্রতিপক্ষ মনে করে না, অমুকের জন্য না, নিজের হওয়া দরকার। তাহলে দেখবেন রামকৃষ্ণময় আপনার হয়েছে। আমি গিয়েছিলাম, আমি তখন ব্রহ্মচারী, এক বাড়িতে গেলাম, দিনাজপুরের বীরগঞ্জ থানা আছে, সেখানে গ্রামে। আমি তো গেছি, আমার আগে যে গেছে সে সন্ন্যাসী। আমি তো গাড়ির থেকে নেমে, আমি সাদা পোশাক, উপরে নিচে সবই সাদা, লাল টাল কিছু নেই, মানে গেরুয়া তখন হয় না, সন্ন্যাস হয়। আমি বাড়িতে, আমাকে ছেলে ড্রাইভারটা বললো মহারাজের দিকে যা, বড় বাড়ি, গ্রামের মধ্যে বড় বাড়ি। আমি যাওয়ার সাথে সাথে গাড়িতে গেছে তো সবাই চারিদিক থেকে মানে দৌড়ে আসছে। একজন আরেকজনকে বলতেছে এই লাল পোশাকে আসে না, সাদা পোশাকে আসে। দেওয়ানি নাই, ভালো করে শুনবেন, দেওয়ানি নেই। আমি তখন দেওয়ানি সম্পর্কে মানে জানি না, আসলে দেওয়ানিটা কি। আমি বাড়ির করতাম, হাঁটুর উপরে কাপড়টা তোলা, পরা, তাকে ডেকে আনবো নদীর পার থেকে, মানে কাদা কর্দমাত্র তার পা রয়েছে। তারপরে তাকে ডেকে আনলো, আমি বুঝলাম যে বাড়ির দেওয়ানি আসছে। আমাকে একটা চেয়ার দিল, রৌদ্র পড়ছে, সকালে 7টার সময় ঢুকে গেছে, বুঝলেন কত সকাল গ্রামে। তখন তাকে ডেকে আনছে নদীর পার থেকে, আসলো, হাত মুখ দিল, আসে প্রমাণ করলো। চেহারা ছবিতে একটা জ্যোতি বেরোচ্ছে, জমি দেখে আসছে, দেখলাম জ্যোতি একটা বেরোচ্ছে, চেহারা একটা গায়ের থেকে এসে ভর্তি করে প্রমাণ করলো। জিজ্ঞেস করলাম আপনি আশ্রমে দীক্ষা নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। কোন মহারাজের কাছে?
বলছে মহারাজ আমি দীক্ষা নেওয়ার পরে থেকে প্রতিদিন জব না করে খাবো, এটা আমার গত। নিজের ওনার স্ত্রী আসলো, ওই যে যেরকম আসে মানে কাপড়টা বুলটা দিয়ে আঁচলটা এরকম করে নতুন জামা হয়ে কাছে এসে কি শ্রদ্ধা। তো বলছে মহারাজ আপনি তো আগে আসেন, আমি আসেনি দিতে আসছি, কিন্তু আপনারা যাকে আগে দিতেন ব্যক্তিকে দেন, কাকে দিয়েছেন? রামকৃষ্ণকে দিয়েছে। আমি কোথা থেকে আসছি জানেন? বলছে হ্যাঁ দিনাজপুর থেকে। দিনাজপুর মিশন থেকে আসছি, আমি তো সেখান থেকে আসছি। আমার আগে যে আসছে লালমনি সন্ন্যাসী আসছে, আমি ব্রহ্মচারী। আমি যে এক মুষ্টি বেশি দেন, আগে যা দিতেন এক মুষ্টি বেশি দিতে হলো না, কম দিতে হলো না, তাতে আপনাদের কম হয়। তারপরে সাথে সাথে দেখলাম গোলাপ থেকে কয়েকটা বস্তা করে দিয়েছে। আমার ড্রাইভার দিয়ে পিস পিস করে বলছে মহারাজ কাজ কিন্তু হয়ে গেছে। আমি মুড়ি দিচ্ছে, সরষের তেল দিনাজপুর অঞ্চলে একটা আছে, মুড়ি রাখি বাড়িতে বাড়িতে, আর ধান তো হয়তো মুড়িটা তেল দিয়ে মাখিয়ে আনিয়ে দিয়েছে। আমি তখন তো মুড়িটা ভালোই খাচ্ছি, কাঁচা মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি, তাই মুড়ি খাচ্ছি। আর ড্রাইভারটা এসে বলছে আমার কাজ তো হয়ে গেছে। মানে ওর টার্গেট হলো এটা, যদি প্রথম টার্গেট না মারতে পারে তাহলে কিন্তু আর হবে না, আমাকে অসুবিধা হবে। আমি বললাম আমাকে তো দেবে না, আমারও তো চিন্তা করে, আমি তো আশ্রম দেখছি। আমাদের যা কিছু করছি এই সংসারে, যা উন্নতি করার জন্য চেষ্টা করছি, তাকে যেন আমরা ধরে থাকি, তাকে যেন আমরা ধরে থাকি। কথাটা মনে রাখবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন যে আপনার বিপদে আপদে, এই যে আজকে একজন সুমন চক্রবর্তী তার বোন অসুস্থতার জন্য আমার প্রার্থনা করা হবে, যে আমাদের সব কিছুর মূলে কিন্তু ঠাকুর। দীক্ষিত হই, দীক্ষিত না হই, এটা কোনো প্রশ্নই না। আমি তাকে ভালোবাসতে পারি, যদি তাকে ধরে নিতে পারেন এই সংসারের মধ্যে আপনি বলতে হবে। সংসার আপনাকে কেউ কিছু করতে পারবে না। শ্রীরামকৃষ্ণের একটা উদাহরণ যদি আমরা নিই, যোগীন মহারাজ বলে একজন রয়েছে, স্বামী যোগানন্দ, শ্রীরামকৃষ্ণের একই শিষ্য। প্রতাপ জমিদার ছেলে বলছে বাঘে মহিষে, তাদের দাপট এত ছিল, বাঘে মহিষে একসাথে করে এত দাপট। সেই পরিবারের ছেলে, অল্প বয়স, চাকরি করে, মা খাটতো, মানে মহামায়ের খাটতো, এই জন্য মায়ের একজনে বসে আছে, ভীষণ পাত্র জানেন, সাবধান কাটতো। মহামায়ের মা ডেকে এনেছে ছেলেকে, ছেলে খুশিতে বিয়ে করবে, ডেকে এনে বা বাইরে ছিল সেখান থেকে মানে খবর দিয়ে টেলিগ্রাম, তখন তো টেলিগ্রাম, এখন তো মোবাইল নেই, টেলিগ্রামে ডেকে এনে বলেছে আমার জন্য বিয়ে কর। মা মা কথা শুনে যোগানন্দজি মহারাজ খুব গরম হয়েছিল, উনি বিয়ে করতে রাজি ছিলেন, বিয়ে করবেন। তারপরে কিছুদিন পরে মা বলছেন, সেই মায় বলছে তোমার যদি ভিতরে স্বপ্ন থাকে তুমি করে বিয়ে করো। তখন তার বৈরাগ্য এমন চরম অবস্থায় বলেছে যে আমি তো, মা হয়ে মিথ্যা বলছো, মাকে তো বলতে পারছে মা এরকম করলো, কোনোতেই মেনে নিতে পারলেন না। এই মায়ের কাছে যখন এই শব্দটা শুনছে আর মাকে মেনে নিতে পারলেন না। তো ঠাকুরের কাছে সেই সংবাদটা চলে গেল যে ও আর আসবে কি, ওর তো বিয়ে করে রেখেছে। কিন্তু ঠাকুর তো জন্মান্তরে ছবিটা দেখতে পাচ্ছে যে ও এই জন্য আসে, তখন সে আসছে না, তাকে আনবে কি করে? বলবে ও মুখে বলবে, মানে যোগিনীর নাম ধরে বলছে ও আমার কাছে 4টি পয়সা নিয়েছিল। ঠাকুরও খুব দুষ্ট হয়েছে যে 4টি পয়সা নিয়েছিল, ও পয়সাটা তো দিল না, করে তাকে এনেছে। প্রতাপ মানে জমিদারের মানে অহংকার আছে তো, আসছে, আইসা ঠাকুরকে অপমান করবে বলে আসছে যে মশাই আপনি ভাবনা দিদি গেল, আপনি 4টি পয়সার জন্য আবার বলে পাঠিয়েছেন। সেই জন্য তখন ঠাকুর বলছেন এখানকার যদি কৃপা থাকে
25টা বিয়েও কিছু হবে। কথাটা মনে রাখবেন। এখানকার যদি কৃপা থাকে